আর এদিকে ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা। গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার থেকে গ্রেফতার ৩। প্রশিক্ষণের নামে ১ বছর ধরে প্রতারণা, মোটা টাকা হাতানোর অভিযোগ। অন্তত ৩০ জন প্রতারণার শিকার, এমনটাই খবর। সুজন প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুজন। হ্যাঁ রুমেলা, একদম তাই। দেখো যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বাস স্ট্যান্ডে একটি বাড়ি ভাড়া নেয় তারা, এবং সেখানে তারা ভুয়ো নার্সিং হোম খুলেছিল এবং সেখানে কিন্তু প্রতারণার ছক কষেছিল বেশ কয়েকজন যুবক। যেটা অভিযোগ উঠেছে যে গত ১ বছর ধরে গঙ্গারামপুর এলাকার যে সমস্ত যুবতীরা রয়েছে তাদের কাছ থেকে কারো কাছে ১৫,০০০, কারো কাছে ২০,০০০, আবার কারো কাছে ৩০,০০০ টাকা তারা নার্সিং ট্রেনিং এর জন্য নেয়, এবং তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয় যে এখানে নার্সিং ট্রেনিং নেওয়ার পরে শহর এবং শহরের বাইরে যে সমস্ত নার্সিং হোম রয়েছে এবং সরকারি প্রতিষ্ঠান যেগুলো হাসপাতাল রয়েছে সেখানে তাদেরকে কাজের সন্ধান দেবে এবং কাজ ঠিক করে দেবে। এই প্রতিশ্রুতি তারা তাদের কাছ থেকে কিন্তু মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়, এবং গত ১ বছর ধরে এমনটা চলার পর যখন সেই মহিলারা বুঝতে পারেন তখন কিন্তু তারা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এবং লিখিত অভিযোগের ভিত্তিতে কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ যখন ঘটনার খতিয়ে দেখেন তখন কিন্তু ৩ জনকে গ্রেফতার করেছে, এবং আজকে কিন্তু তাদেরকে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে, এবং পুরো বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। জানুয়ারি মাসে আমাদের ভর্তি হয়েছিল। ভর্তির সময় তো আমাদের প্রচুর কথা বলেছিল যে এখান থেকে আপনারা একটা সার্টিফিকেট পাবেন, যেটা দিয়ে আপনারা হসপিটাল চান্স পাবেন। তো তারপরে আমি মাঝে থেকে দুই দিন যখন আমার ট্রেনিং হলো তখন আমি এখানে যখন আসি তখন থেকে একটা মেয়ে টাকা নিচ্ছে, তো ওনার নিচ্ছে ১৫,০০০ টাকা, আর আমার নিচ্ছে ২৫,০০০। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি যে এইখান থেকে অফিসটা যেন উঠে যায়। হেলথের কাজ শেখানো হবে, নার্সের ট্রেনিং দেওয়া হবে। এখানে আমাদের এখান থেকে ৬ মাসের ট্রেনিং করে একটা সার্টিফিকেট দেওয়া হবে, সেই সার্টিফিকেট নিয়ে আমরা হসপিটাল কিংবা নার্সিং হোমে চাকরি পেয়ে যাব। আপনাদের কি জয়েন করানোর কোনো ব্যাপার ছিল? হ্যাঁ, আমাদের এটাও বলেছিল যে আপনি যদি লিডারশিপ নিয়ে পড়তে চান তাহলে আপনাকে মিনিমাম ১৫টা থেকে ৩০টা লোকের টিম বানাতে হবে, তবেই আপনি এখান থেকে মাস গেলে ১৫,০০০ টাকা কাজ করতে পারবেন। ঘর ভাড়া নিচ্ছে ১ বছর হলো, আর এই আমার স্মার্ট বালু প্রোডাক্ট বিক্রি হিসাবে সেই ঘর ভাড়া আমি দিই। কালকে জানতে পারি যে কিছু মেয়ে এসে বলে আমাদের চাকরি করে দিবে বলে টাকা পয়সা নিয়েছে, আমাদের চাকরির পয়সা পাচ্ছি না, এ নিয়েই ওনাদের সাথে কথাবার্তা হয়। আমার কাছে আধার কার্ড দিয়েছে, তারপরে ওদের জিএসটি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছে, কোম্পানির সিপিএন নাম্বার দিয়েছে। এটা দেখে ডকুমেন্টস ভেরিফাই করেছিলেন? হ্যাঁ, ডকুমেন্টস ভেরিফাই করেছি। যে খবরের দিকে এবার নজর রাখবো, ডাম্পারের জেরে যাতায়াতের দুর্ভোগ, একাধিক অভিযোগ করেও সরানো হয়নি ডাম্পার। বাঁকুড়ার কতুলপুরে ব্লকে ডাম্পার আটকে বিক্ষোভ। রেলের প্রকল্পে ব্যবহৃত ডাম্পার আটকে বিক্ষোভ, রাস্তা মেরামতিতে গাফিলতির অভিযোগ, ডাম্পারের জেরে যাতায়াতের দুর্ভোগ। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি থাকবেন আমাদের সঙ্গে। ডাম্পারের জেরে যাতায়াতের দুর্ভোগ, একাধিক অভিযোগ করেও সরানো হয়নি ডাম্পার। বাঁকুড়ার কতুলপুর ব্লকে ডাম্পার আটকে বিক্ষোভ, কি বলছেন বিক্ষোভকারীরা শোনা যাক। এই পুকুর থেকে মাটি তোলা হচ্ছিল, রেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ওই অমরপুরেতে ওই মাটি পড়ছে। এই রাস্তাটাই গুরুত্বপূর্ণ বলি জেলা পরিষদ থেকে এই রাস্তাটিতে পিচের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই মাটি যে এই ডাম্পার যে প্রতিনিয়ত ১৪-১৫টি করে ডাম্পার যাতায়াত করায় এই রাস্তাটি ভঙ্গুর হয়ে গেছে এবং ভগ্নপ্রায়। রেলের যে অফিসাররা বা মাটি যারা নিয়ে যাচ্ছেন কন্ট্রাক্টররা, তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছিল ঠিক আছে আপনাদেরকে পথ অবরোধ করতে হবে না, রাস্তার কাজও হবে, আপনাদের রাস্তার কাজ হবে, দাবিটা মিটিয়ে দেওয়া হবে, গাড়িও যাবে, মানে মাটিও যাবে। আমরা সেটাকে মেনে নিয়েছিলাম। তারপর দেখলাম রাস্তার কোনো রকম কোনো কাজ করেনি, তখন আমরা বাধ্য হয়ে রাস্তাটাকে আটকে মাটির গাড়িগুলোকে আটকে রেখে আন্দোলন শুরু করলাম। ভুয়ো নার্সিং ট্রেনিং সেন্টার খুলে প্রতারণা, সেই খবরে যাব, কিন্তু তার আগে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তার মেরামতিতে গাফিলতির অভিযোগ। ছবি দেখছেন আপনারা, ডাম্পারের জেরে যাতায়াতের দুর্ভোগ, রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। একাধিক অভিযোগ তারা করেছেন, কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। কেন ব্যবস্থা হয়নি জানবো, আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছেন সঙ্গে। দেবব্রত। একদমই, দেখো বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ যে রেলপথ হচ্ছে, এই রেলপথের ঝড় বারবার সামনে আসছে, কারণ এখানেই কতুলপুর ব্লক এলাকার যে তাজপুর রয়েছে, তাজপুরের পাশ দিয়েই বয়ে গেছে এই রেলপথ। সেখানে রেলপথের কাজ হচ্ছিল, যেমনটা অভিযোগ গ্রামবাসীদের। গ্রাম পেরিয়ে একটি পুকুর থেকে মাটি সংগ্রহ করে সেই মাটি নিয়ে ফেলছিল রেল লাইনের ওপর তৈরি করার জন্য।
এবার গ্রামবাসীরা বারংবার অভিযোগ জানিয়েছে বড় বড় ডাম্পার, যেহেতু এখান থেকে হেভিওয়েট ডাম্পার গুলি সেখানে চলছে, তাই রাস্তার বেহাল দশা হয়ে পড়েছিল। এর আগেও তারা বিক্ষোভ দেখিয়েছে, তখন রেল তাদের সুরাহা দিয়েছিল, বড় যে সংস্থা রয়েছে তারা সুরাহা দিয়েছিল যে রাস্তা মেরামত করে দেওয়া হবে। দীর্ঘদিন যাবার পরেও সেই রাস্তা মেরামত হয়নি, যার কারণে অগত্যার গতি গ্রামবাসীরা এদিন 14টি রেলের যে ডাম্পার রয়েছে, রেলের কাজ হচ্ছে, সেই ডাম্পার আজকে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে। গতকাল থেকে আজ পর্যন্ত এই বিক্ষোভ চলে গ্রামবাসীদের, যার জেরে কিন্তু কাজও থমকে যায়। অন্যদিকে তাদের দাবি যে এই রাস্তা যতক্ষণ না মেরামত করা হচ্ছে ততক্ষণ তারা এই বিক্ষোভ চালিয়ে যাবে। বেশ দেবব্রত, সিপিএম এর ব্রিগেড সমাবেশকে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের। শূন্যই থাকবে বলে তো তৃণমূল নেতা। শূন্যটা শূন্যই থাকবে, 2026-এ এই ব্রিগেডের পরই শূন্যই থাকবে। সিপিএম এর কোনো বিধায়ক হবে না, আর যারা ব্রিগেডে যাচ্ছে তাদের কিছু লোক বিজেপিকে ভোট দেবেন দেখেছে বামেরা, আর যাচ্ছে বিজেপির ভোটাররা। ফলে এটা সিপিএম এর ঘুরে দাঁড়ানো, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। কুণাল ঘোষের বক্তব্য শুনলেন, তৃণমূলকে পাল্টা জবাব দিয়েছেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। খেটে খাওয়া মানুষরা তাদের ঘামের দামের হিসাব নিতে ব্রিগেডের মাঠে লড়াইয়ের শপথ নিতে আসছে। চাকরি চুরি হয়ে গেছে, বালি চুরি, মাটি চুরি, জমি চুরি সব হয়ে গেছে, শুধু জেলে যাওয়া বাকি আছে। ফলত ঠান্ডা ঘরে বসে বসে মেহনতি মানুষের আন্দোলনকে কটাক্ষ করবে না তো কাজ কি? অন্তত পক্ষে ঠান্ডা ঘরে বসে কটাক্ষ না করে ওয়েমারগুলো খুঁজলে তো পারে। ব্রিগেড করলেও ফল বদল হবে না, কটাক্ষ দিলীপ ঘোষের। ওটা অভ্যাস হয়ে গেছে, 50 বছর ধরে তারা এই ধরনের ব্রিগেড করে বেড়াচ্ছে। তো যেমন দুর্গাপূজা, কালী পূজা প্রত্যেক বছর হয়, একবার ব্রিগেড হয়, তার রেজাল্ট কি হয় সময় জানি, তো রেজাল্ট ওটাই হবে যাই করুক ওরা, কারণ মানুষ তাদেরকে ভুলে গেছে। আর যারা মানুষের বিরুদ্ধে কাজ করে, বিভ্রান্তি ছড়ায়, মিথ্যা বলে, তো তার খেসারত এখানকার মানুষকে দিতে হয়। অন্যকে গালাগালি দোষ চাপিয়ে অনেকদিন চালিয়েছেন ওনারা, মানুষ তাই ভুলতে বসেছে। ঠিক আছে, অস্তিত্ব আছে এটা দেখাবার জন্য ওনারা এটা করছেন। আর তৃণমূল বিজেপিকে নিশানা বিমানের। ব্যালট বাক্সে যে প্রভাবটা পড়ে না, সেটা সূত্রপাত হয়েছে 2000 সালের পর থেকে। আরএসএস এর পরিকল্পনা অনুযায়ী কংগ্রেস ভেঙে টিএমসি তৈরি হয়েছে, তাই এর কাজ করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। বিজেপি এবং তৃণমূলের বাইনারি শুরু হয়েছে। ভোটটা তো ভবিষ্যতে আছে, ভোটটা কালকে নেই, ফলে ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে। মানুষ যে ভুল বুঝেছিল, সেই ভুলটা যখন মানুষের সংশোধন হবে, তখন মানুষ নিজে তার বিচার বুদ্ধি অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করবে।